দাদু, এত নাচতেছো কেন তুমি? দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। বুঝলাম বেড়েছে, তা কিসের দাম বেড়েছে? আরে নাতি, ডিজেলের দাম বেড়ে গেছে। বুঝলাম বেড়ে গেছে, এতে তোমার লাভ কি? আমি তো ডিজেল মজুত করে রেখেছিলাম আগে। তাহলে তো তুমি কাম সাইরা ফেলছো। আমি ঠিক করেছি, এই কয়দিন আর তেল বেচবো না। বেচবা না মানে? দাম তো বাইরা গেছে। আরে তুই ব্যবসার কি বুঝোস? এটা বাংলাদেশ। বাংলাদেশ তো কি হয়েছে? এটাই ব্যবসার নাতি। বুঝলাম। তাহলে তুমি কোথায় তেল বেচো? চল তাহলে আমার সাথে, চুপচাপ চল। আরেকটা কথা, এটা কাউরে বলবি না তুই। এই যে, এটা হচ্ছে আমার তেলের পাম্প। তুমি তো কোটিপতি দাদু হয়ে গেলে। দেখতে হবে, বাংলাদেশে আমি আসি। তেলের দাম কি তুমি একাই বাড়াতে পারবে দাদু? যেহেতু তেল আমার, দাম আমি বাড়াবো। তেল কি তুমি বাসায় উৎপাদন করেছিলে নাকি দাদু? আমি তেল কিনেছি, তাতে তোর কি হয়েছে? পুলিশ যদি একবার টের পায় তুমি শেষ। তোরে বলেছি, তুই বেশি কথা বলিস না। তুমি অন্যায় করে কেন দাম বাড়াবে? আর আমি বললে দোষ? তোর কথা অনেক সহ্য করেছি, আমার চোখের সামনে থেকে এখনই যা। আচ্ছা চলে যাচ্ছি, মনে রেখো তোমার ব্যবসা আর টিকবে না। তুই এখনো দাঁড়িয়ে আসিস, চল হট এখান থেকে। ये साला कर क्या रहा है यहाँ पे? এই ছেলে, এটা কাইল্লার বাসা না? তুমি চেনো তাকে? আপনি কি কাইল্লা দাদুর কথা বলতেছেন নাকি? হ্যাঁ, তুমি কি চেনো নাকি তাকে? সে কি হয় তোমার? হ্যাঁ, চিনবো না মানে? সে তো আমার দাদু হয়। ভালো কথা, সে এখন কোথায় আছে? নিয়ে চলো আমাকে। কেন স্যার, আমার দাদু কি করেছে? আপনি কেন খুঁজতেছেন তাকে? আমাদের কাছে তথ্য আছে, সে ডিজেল মজুত করে রেখেছে। ও, এই ব্যাপার। তাহলে আমার সাথে আসুন, তিনি এখন পাম্পে আছেন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे?